নজর রাখবো পরবর্তী সংবাদে। সিপিএম এর পক্ষ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ আগরতলার মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। উপস্থিত ছিলেন সিপিএম এর নেতৃত্বরা, তারই মধ্যে উপস্থিত ছিলেন রতন দাস, পশ্চিম জেলা কমিটির সম্পাদক, এবং পাশাপাশি উপস্থিত ছিলেন প্রণব দেববর্মা, প্রাক্তন বিধায়ক সহ নারী নেত্রী। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে তাদের পক্ষ থেকে বক্তব্য, কি জানিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে, শুনুন। আসলে আজকে দুপুর বেলায় আপনাদের জানিয়েছি, আমরা আগে জানাতে পারিনি। তো আপনারা এসছেন, স্বাভাবিকভাবেই আপনারা যে এসছেন তাতে সন্তোষ প্রকাশ করছি। তো যাই হোক, আমরা আজকে সকাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণারক্ষী, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, আমি সহ আমাদের জেলা নেতৃবৃন্দ এবং মোহনপুর মহকুমা নেতৃবৃন্দ, একটা টিম। সেখানে নারী নেত্রীরা ছিলেন, পার্টি নেতৃবৃন্দ ছিলেন। গত পরশুদিন দুপুরের পর, এটা 1টা-1.5টা হবে, প্রচন্ড রকমের শিলাবৃষ্টি হয় সিমনা বিধানসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে। শিলাবৃষ্টির ফলে ভয়ানক ক্ষতি হয় সে এলাকার মানুষের। ক্ষতির পরিমাণ এখনো হিসেব করে দেখা হয়নি, কিন্তু অনুমান করা হচ্ছে যাদের ক্ষতি হয়েছে তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে, এবং সরকারের দিক থেকে যদি সহযোগিতা না করা হয় তাহলে এই বিপন্ন মানুষগুলোর বিপদ আরো বাড়বে। এ হচ্ছে প্রথম কথা। আমরা কয়েক ঘন্টা ধরে সেই এলাকাগুলো আমরা ঘুরে দেখেছি মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ। এলাকাগুলো হচ্ছে ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের একটা অংশ, রামশঙ্কর, সোনারাম, শানখোলা এবং পূর্ব সিংহা। এগুলো বাকিগুলো ভিলেজ কমিটি। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, প্রথমটা যেটা বললাম ঈশানপুর, বাকিটা সব ভিলেজ কমিটি। এই এলাকার 258টা পরিবার এখন পর্যন্ত হিসেবে সরকারিভাবে যেটা জানানো হয়েছে আমাদের, অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি হবে। তারাও স্বীকার করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রথমেই গিয়ে সেই এলাকাতে তহসিল অফিসে গেছি। তহসিলদারের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি। তথ্যে আমরা যা জানতে পেরেছি যে কয়েকটা স্কুলে তারা ক্যাম্প করেছেন। একটা হচ্ছে বালুয়াছড়া, সেখানে 43 পরিবার আছে। আর হচ্ছে চণ্ডীছড়া 38 পরিবার, শানখোলা 56 পরিবার, আখালিয়াছড়া 115 পরিবার। হিসেব করে দেখা যাচ্ছে যে আরো এমন অনেক পরিবার আছে যারা বাড়ি ঘরে গরু, গবাদি পশু, ছাগল বা হাঁস মুরগি অথবা শূকর এসব ফেলে বাড়ি থেকে তারা বেরিয়ে আসেনি। যেভাবেই হোক কষ্ট করে হলেও তারা বাড়িতেই আছে, ক্ষতিগ্রস্ত হলেও তারা বাড়িতেই আছে। এই হচ্ছে চিত্র। এখন আমাদের দিক থেকে বক্তব্য সেখানে ছিল, সেটা হচ্ছে যে আপনারা যারা সেখানে স্কুলে আছে তাদেরকে আপনারা কিভাবে সাহায্য করেছেন। তখন তহসিলদার, আপনারা শুনলেন সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাসের বক্তব্য, এবং আজকে তাদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, এবং একই সঙ্গে বিগত দুদিনে যেভাবে ঝড় এবং বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনপুর মহকুমার অধিকাংশ পরিবার, তাই তাদের সাহায্যের আর্জি জানিয়ে মোহনপুর মহকুমা শাসকের নিকট দাবি রেখেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।